আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। গত পর্বে আপনাদের সাথে জোহার কেজি ক্লাসের 2026 সালের প্রথম স্কুলের যে ওরিয়েন্টেশন ক্লাস ছিল সেই দিনটা শেয়ার করেছিলাম। তো ওই দিন বলেছি যে জোহাকে এই বছর কী কী গিফট দিয়েছিলাম ওর স্কুলের নতুন ক্লাস উপলক্ষে, সেটা কিন্তু দেখানো হয়নি। তো ওই সময়টায় আমার বিজনেসের কাজের চাপ ছিল শীতের সময়টায়, তখন এই কারণে শপিং করে রেখে গেলেও আমি আর ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম যে এখন আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো ওর স্কুল ব্যাগটা আমি কিন্তু গ্রামে যাওয়ার আগেই কিনে ফেলেছিলাম, আর আমি ওই যে বললাম ব্যস্ত ছিলাম তাই আমি মার্কেটে যেতে পারিনি। আমার এক ছোট বোন জোহর বেস্ট ফ্রেন্ডের আম্মু, ওকে বলেছিলাম যে ওর মেয়ের জন্য যখন ব্যাগ কিনবে সাথে জোহার জন্য যেন একটা ব্যাগ কিনে নিয়ে আসে। তো ও গিয়েছিল ওর হাজব্যান্ডের সাথে, প্লাস ওর আম্মু ওকে ডক্টর দেখাতে উত্তরাতে গিয়েছিল, ওখান থেকে ব্যাগটা নিয়ে আসছে। ওখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। তো আমাকে ভিডিও কল দিয়ে দেখিয়েছিল, ছবিও পাঠিয়েছিল। তারপর আমি পছন্দ করে দেওয়াতে ওকে এই কুরুমি ব্যাগটা এবার দিয়েছি। গত বছর যে ব্যাগগুলো ব্যবহার করেছিল সেগুলো ছিল পিঙ্ক কালার এবং একটা ব্ল্যাক। তো এবার আমি আরেকটা ব্ল্যাক নিলাম এই জন্য যে ব্যাগটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, যেহেতু আমার বাসা দূরে দূরে জার্নি করে আসতে আসতে খুব দ্রুত প্রত্যেক সপ্তাহে ব্যাগ নোংরা হয়। এই জন্য ভাবলাম যে একটু যদি ডার্ক কালার নেই তাহলে অন্তত কিছুদিন পর পর ব্যাগটা ওয়াশ করে ফেললে এতটা বেশি দাগটা বোঝা যাবে না। তো এরপর জোহাকে কিছু সক্স দিয়েছিলাম আমার পেজ থেকে। আর এখন জোহা সেই প্লে ক্লাস থেকে যে সক্সগুলো আমার পেজের পরে, এখন শুধু ওর জন্য আনলে আমার হয় না। ওর দেখা দেখি অনেক ভাবিরাই ওর সক্সগুলো পছন্দ করে, যেগুলো সাধারণত মার্কেটে খুব বেশি একটা পাওয়া যায় না। এজন্য এই সক্সগুলো কিন্তু অন্যান্য ভাবিরাও আমার থেকে নিয়ে থাকে। তো এই জন্য আমি অন্য কোনো টাইপের সক্স না আনলেও হোয়াইট কালারের সক্স একটু বেশি করেই আনি। তো ওখান থেকে দুইটা ডিজাইনের মধ্যে জোহাকে দুইটা সক্স দিয়েছিলাম। আর আরও অনেক ডিজাইন ছিল, সেগুলো থেকেও ভাবিরা নিয়েছে। আর সেগুলো সব কিছু আজকে আর দেখাতে পারছি না, শুধু জোহার দুইটাই দেখিয়ে দিলাম। আর ওর জন্য গত বছর আমি সোয়েটার নিয়েছিলাম স্কুল থেকে, কিন্তু সেটা দিতে দিতে এতটাই লেট করে ফেলেছিল যে তখনও খুব বেশি দিন পরতে পারেনি, হয়তো মাসখানিকের মতো পড়েছে বা তারও কম। তো এই জন্য এই বছর কিন্তু আমি আর ওর জন্য সোয়েটার নেইনি। আর সোয়েটারটা গত বছর ওর বেশ খানিকটা লম্বা হতো, আমাকে ফোল্ড করে পরাতে হয়েছে, স্লিপটাও বেশ বড় ছিল, যে কারণে এই বছর ওর পারফেক্টলি হয়ে গেছে। তো ব্যাগের সাথে ম্যাচিং করে ওকে কিন্তু আমার পেজ জোহাস ড্রিমল্যান্ড থেকে আরেকটা আমার ভাইরাল প্রোডাক্ট বলা যায়, কারণ এটা আমি এই বছর আলহামদুলিল্লাহ 3 থেকে 4 বার রিস্টক করেছি এবং সবগুলোই আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। তো এটা ছিল এই বছরের একটা ট্রেন্ডিং আইটেম বলা যায়, বিশেষ করে টিকটকের জন্য। এই মুভিং ইয়ারমাফগুলো কিন্তু অনেক অনেক বেশি হাইপ ছিল, বিশেষ করে টিকটকের বিভিন্ন রকমের শর্টস মেকিংয়ের জন্য। তো ওখানে দেখেই কিন্তু প্রথম আমার মেয়ের আবদারেই আমি মূলত এই ইয়ারমাফটা আনি। এর সাথে আরও অনেক ইয়ারমাফ এনেছিলাম, তার মধ্য থেকে আমার বেস্ট সেলিং প্রোডাক্ট ছিল এইটা, এবং স্কুলেও এটা অনেক সেল হয়েছে। আর তারপর জোহাকে আরেকটা আমি হ্যান্ড গ্লাভস দিয়েছিলাম হাফ ফিঙ্গারের মধ্যে, এটাও আমার পেজ থেকে দেওয়া। তো ওকে আমি হাফ ফিঙ্গার দিয়েছি এই জন্য যে যদি কোনো দিন অতিরিক্ত বেশি ঠান্ডা পড়ে তাহলে ও যেন এটা পরা অবস্থাতেই ক্লাসে লিখতে পারে। আর হাফ ফিঙ্গারের যে গ্লাভসগুলো থাকে এটা সুবিধা কলম বা পেন্সিলের গ্রিপটা ভালো আসে এবং লিখতে কোনো সমস্যা হয় না। আর এগুলো দেখা যায় আঙুলটা খোলা থাকার কারণে যে কোনো জিনিস ধরতে বা খাওয়া দাওয়া করতে চামচ দিয়ে ধরতে সুবিধা হয়, বা মোবাইল ইউজ করা যায়। তো এই কারণে আর কি ওকে আমি হাফ ফিঙ্গারটাই দিয়েছি, না হলে ও বেশিক্ষণ হাতে রাখতে চায় না, যখন দেখে যে কিছু ধরতে পারছে না তখন ও খুব বিরক্ত করে। আর আমি তো সকালবেলা যেহেতু রিক্সা করে অনেকটা দূর যাই, এ কারণে কিন্তু প্রচণ্ড বাতাস থাকে, হাত পা বিশেষ করে বাচ্চাদের বেশি ঠান্ডা হয়, এই জন্য আমি হ্যান্ড গ্লাভসটা ওর জন্য ইউজ করি। আর জোহা কখনোই ক্যাপ পরতে চায় না, এই জন্য আমি ইয়ারমাফ ব্যবহার করি। আর এটার সাথে ম্যাচিং করে কিন্তু ওর ব্যাগের সেম থিমের মধ্যে কুরুমি ডিজাইনের মধ্যে আমার পেজের একটা মাফলারও ওকে আমি দিয়েছিলাম।
তো এই মাফলারটাও কিন্তু খুবই সুন্দর এবং একদম কালার ম্যাচ করে গেছে। ওর আরেকটা ফ্রেন্ড আছে, ও কিন্তু আমার পেজ থেকে এরকম হ্যান্ড গ্লাভস তারপরে হচ্ছে মাফলার এগুলো হচ্ছে ম্যাচিং করে নিয়েছে। আর জোহার যে কোনো একটা জিনিস পছন্দ হলে ভাবিরাও আমার থেকে নেয় তাদের বাচ্চাদের জন্য। এই জন্য স্কুলেও কিন্তু আমার মোটামুটি এখন আলহামদুলিল্লাহ কিছুটা সেল হয়। অনলাইনের সাথে সাথে এটাই আমার প্রথম অফলাইন সেল বলা যায়। আর এর আগেও যতটুকু হয়েছে সেটা আত্মীয় স্বজনের মধ্যে টুকটাক, অতটা বেশি ছিল না, কিন্তু এখন অফলাইন বলতে ওই স্কুলের সেলটাই এখন আমার বেশি। তো আপনাদের কারো যদি আমার পেজের দেখার ইচ্ছা হয় তাহলে কিন্তু আমার পেজ জোহাস ড্রিমল্যান্ড থেকে ঘুরে আসতে পারেন। আপনারা চাইলে আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে আমার কমেন্ট বক্সে। তো ওখান থেকে আপনারা বাচ্চাদের প্রয়োজনীয় যে কোনো জিনিস, শুধুমাত্র স্কুলস আইটেম তা নয়, বিশেষ করে বাচ্চাদের চায়না ইম্পোর্টেড ড্রেস, শুজ, হেয়ার অ্যাক্সেসরিজ, ওয়াচ, সানগ্লাস সহ যে কোনো ধরনের জিনিস আপনারা স্টক অথবা প্রি অর্ডারের মাধ্যমে আমার পেজ থেকে পেয়ে যাবেন। তো জোহাকে আরেকটা হচ্ছে আমি ওয়াটার বটল দিয়েছিলাম, এইটাই একমাত্র আমার কাছে ল্যাভেন্ডার কালারের মধ্যে ছিল। তো প্রথমে আমি এটাই ওকে দিতে চেয়েছিলাম, পরে দেখলাম যে এটা ওর ব্যাগ একটু আটসাট হয়েছে, যে কারণে পরের দিন কিন্তু আমি ওকে এটা আবার চেঞ্জ করে অন্য একটা ওয়াটার পট দিয়েছিলাম। তো প্রথম দিন আমি কালার ম্যাচ করেই চেষ্টা করেছি সব থিম একরকম বা কালার ম্যাচ রাখার জন্য, যাতে ওর আনন্দ লাগে যে সব কিছু। আরেকটা ডাবল চেম্বারের পেন্সিল ব্যাগ বা পেন্সিল কেজ যেটাই বলেন না কেন, এটাও আমার পেজের থেকেই দেওয়া। এটা খুবই হাই কোয়ালিটির একটা পেন্সিল ব্যাগ এবং এটা ডাবল লেয়ারের মধ্যে, দুইটা লেয়ারের জিপার থাকে এটার মধ্যে। তো আলাদা আলাদা চেম্বারের সুবিধা হচ্ছে একটাতে চাইলে হচ্ছে রং পেন্সিল বা হচ্ছে বিভিন্ন ক্র্যাফটের জিনিস রাখা যাবে, একটার মধ্যে পেন্সিল, ইরেজার, শার্পনার সব কিছু রাখা যাবে। স্পেসও কিন্তু অনেকটাই বেশ ভালো বলা যায়। তো এই কারণে এই পেন্সিল ব্যাগগুলো অনেকটা কাজে লেগে যায়, একটা বক্সের মধ্যে কিন্তু জায়গা অনেকটাই কভার করে ফেলে। তবে আমি একটা জিনিস ভেবে দেখলাম, যেটা যদি ওকে দেই ও জিপারগুলো হয়তো এতটা কেয়ারফুলি ক্লাসে ব্যবহার করতে পারবে না, যেহেতু তখন লেখার একটু চাপ থাকে। তো এই কারণে পরে আমি ভেবে দেখলাম যে এটা যেহেতু একটু প্রিমিয়াম কোয়ালিটির এবং দামি, তো এটা তাড়াতাড়ি যাতে নষ্ট না করে ফেলে, এই জন্য ভাবলাম যে এটা আমি রেখে দিব, যখন ওর এক্সাম থাকবে তখন এগুলোকে বের করে দিব, যাতে করে এক্সামের সময়টায় নতুন নতুন জিনিস থাকলে সাথে ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি ওর এক্সামের ব্যবহার জিনিসগুলো আলাদা করে রেখে দিতে। আর তারপর ওকে রাফ ইউজের জন্য আমি আরেকটা পেন্সিল ব্যাগ বের করে দিলাম, এটাও ডাবল লেয়ারের মধ্যে ছিল, কিন্তু এটা খোলা খুব ইজি, খুবই স্মুথ ছিল এবং একদম হালকা পাতলা। তো এটা ভাবলাম যে ওর সবসময় ব্যবহারের জন্য একটু সুবিধা হবে, যখন তখন খুলে নিতে পারবে, অত বেশি টানাটানি করতে হবে না। আর স্কুল থেকে কিন্তু আমি ওর খাতা এবং হচ্ছে ডায়েরি এগুলো সব কিনে নিয়ে আসছিলাম, এগুলোতে নাম লিখতে হবে। তো সব কিছুতে আমাদের আলাদাভাবে সেকশন, তারপর হচ্ছে ভার্সন এবং নাম সব কিছু রোল সহ লিখে দিতে হয় মার্কার দিয়ে, যাতে করে বাচ্চারা কোনো কিছু গুলিয়ে না ফেলে। আর ম্যামদের আগে এগুলো করে দেওয়া হতো, কিন্তু ম্যামদের এখন তো আসলে অনেক চাপ বেড়ে গেছে, বাচ্চাও অনেক বেশি। তো এই জন্য আমাদেরকে বলেছে যে মার্কার পেন দিয়ে আমরা যেন বাচ্চাদের ডিটেলসগুলো লিখে দিই। তা আমি প্রথম দিন হচ্ছে ওর শুধু একটা ছোট্ট করে নাম লিখে ভার্সন লিখে দিয়েছিলাম। আর বইগুলোতেও সেমভাবে আমরা লিখে দিই। এতে হয় কি, যখনই কোনো বাচ্চা ভুলে কোনো বই রেখে আসে পরে কিন্তু আবার খুঁজলে সেই বইটা পাওয়া যায়, যার নামের যে বই সেটা পরে আবার তারা স্কুলে জমা করে দিলে সেখান থেকে আমরা বই পেতে পারি। তো এরপর দিন সকালবেলা জোহার ফার্স্ট ক্লাসের জন্য বের হয়ে গিয়েছিলাম, ওকে রেডি করে নিয়ে। আর ওর স্কুল ড্রেসটা তো আমি আগেই বানিয়ে রেখে গেছি, তো ওকে যেহেতু সোয়েটার পরিয়ে ফেলেছি তাই আর স্কুল ড্রেসটা দেখাতে পারলাম না। আর ওদের নতুন ক্লাসের আইডি কার্ডও তখনও রেডি হয়নি, স্কুল থেকে ছবি তোলা হবে, তারপর আইডি কার্ড হচ্ছে রেডি হলে তখনও পড়তে পারবে। তো ওকে ওই দিন যেহেতু সবই ল্যাভেন্ডার কালার পরিয়েছিলাম, তোর আগের একটা ক্লিপ সেট ছিল যেগুলোতে অনেকগুলো ল্যাভেন্ডার কালারের ক্লিপ ছিল, এটা নতুন না, ওর এর আগেও বহুবার এটা ব্যবহার করেছে। এবং এখান থেকে কিছু ক্লিপ ছিল যেগুলো ওর একটা মিস ওকে গিফট করেছিল। তো তারপর স্কুলের কাছে নেমে ওর জন্য একটা ইরেজার আর একটা পেন কিনলাম, আমি মার্কার পেন, দেন কিনে ওর ফ্রেন্ডের আম্মুর কাছে দিয়ে দিলাম যে তুমি ভিতরে দিয়ে আসো, আর আমি বাইরেই বসেছিলাম গার্ডিয়ানদের রুমের ওখানে।